এসএসসি চাকরি বাতিলে রীতিমতো হইচই একেবারে গোটা রাজ্যে। এসএসসির 26,000 শিক্ষক শিক্ষিকা চাকরি বাতিলে যোগ্যরা পথে বসেছেন, রাস্তায় নেমে আন্দোলন চালিয়ে যাচ্ছেন, কারণ তাদের একেবারে একুল ওকুল দুকুল চলে গেছে। চাকরি তো হারিয়েছেন, উপরন্তু তাদের আবারও পরীক্ষা দিয়ে কম্পিটিশন করে চাকরি পেতে হবে। এতদিন চাকরি করার পরও 15,000-এরও বেশি যোগ্য এসএসসি লিস্ট অনুযায়ী, তার মধ্যে অযোগ্য প্রায় 10,000-এরও বেশি। আর সেই অযোগ্যদের নিয়োগ দিতে রাজ্যের যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্ত খারিজ করে দিয়েছে কলকাতা হাইকোর্ট। তার মধ্যেই কিন্তু অযোগ্যদের বাঁচানোর চেষ্টা, কেন অযোগ্যদের নিয়ে রাজ্যের যে পরিকল্পনা, সেটা নিয়ে কিন্তু একের পর এক প্রশ্ন তুলে দিয়েছেন বিচারপতি সৌমেন সেনের এজলাস। তার মধ্যে সুপ্রিম কোর্টের নির্দেশ অমান্য করে অযোগ্যদের পরীক্ষায় বসতে দেওয়ার যে সুযোগ, সেটা কিন্তু পুরো খারিজ করে দিয়েছেন বিচারপতি সৌমেন সেন। তার মধ্যে সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে এসএসসির নয়া নোটিফিকেশন নিয়ে একেবারে চরম সিদ্ধান্ত বিচারপতি সৌমেন সেনের। বিচারপতি সৌমেন সেন স্পষ্ট করে দিয়েছেন, এই চাকরি বাতিল হওয়া যোগ্য অযোগ্যদের নিয়ে একেবারে অবস্থান চূড়ান্ত করে দিয়েছেন। তার মধ্যেই রায়ের কপিতে অযোগ্যদের জন্য একাধিক নির্দেশ বিচারপতি সৌমেন সেনের। অযোগ্যদের নিয়োগ সহ এসএসসি যে নতুন নিয়োগ প্রক্রিয়া, সেই নিয়োগ প্রক্রিয়া নিয়ে কিন্তু একাধিক প্রশ্নচিহ্ন উঠে গিয়েছিল। আর সেই প্রশ্নের মাঝেই অবশেষে চরম নির্দেশ দিয়ে দিলেন, এবং নির্দেশের পর যখন রায়ের কপিটা সামনে এলো, তাতে কিন্তু একের পর এক বিস্ফোরণ। এসএসসির নয়া নিয়োগ প্রক্রিয়া নিয়ে একেবারে চরম নির্দেশ দিয়েছেন বিচারপতি সৌমেন সেন। তার মধ্যে অযোগ্যদের জন্য একেবারে কড়া পদক্ষেপ। কেন এসএসসি বিজ্ঞপ্তিতে হস্তক্ষেপ করল না? খারিজ কেন মামলাকারীদের আর্জি? হাইকোর্টের পর্যবেক্ষণে নটি কারণ, যে কারণে কিন্তু হইচই পড়েছে একেবারে গোটা রাজ্যে। ইতিমধ্যেই ডিভিশন বেঞ্চের রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে ছুটেছেন চাকরি হারানো প্রার্থীরা, তার সাথে সাথে চাকরি প্রার্থীরা। স্কুল সার্ভিস কমিশনের নতুন নিয়োগ প্রক্রিয়া বিজ্ঞপ্তি সংক্রান্ত সব আবেদন খারিজ করে দিয়েছে কলকাতা হাইকোর্ট। হস্তক্ষেপ করা হয়নি কমিশনের বিজ্ঞপ্তিতেও। হাইকোর্টের বিচারপতি সৌমেন সেন এবং বিচারপতি স্মিতা দাসের ডিভিশন বেঞ্চের পর্যবেক্ষণ, বর্তমানে শিক্ষা ব্যবস্থায় অচলাবস্থার জন্য এসএসসি এবং মধ্যশিক্ষা পর্ষদই দায়ী। কিন্তু দ্রুত শূন্যপদ তৈরি করা এখন লক্ষ্য, না হলে আগামী দিনে আরও জটিলতা বাড়বে। আদালতের পর্যবেক্ষণে মামলা খারিজের মোট 9টি কারণ উঠে এসেছে। আদালত জানিয়েছে, মামলাকারীরা সকলে অপেক্ষামান প্রার্থীর তালিকায় অর্থাৎ ওয়েটিং লিস্টে আছেন। তারা কেউ নিয়োগপত্র হাতে পাননি, ফলে 2025 সালের এই নিয়োগ প্রক্রিয়াকে চ্যালেঞ্জ করার তাদের কোনো এখতিয়ার নেই। এই চ্যালেঞ্জ কি করতে পারেন তা নিয়ে প্রশ্ন তুলে দিয়েছেন। সুপ্রিম কোর্টের রায়ে নতুন নিয়োগ প্রক্রিয়ায় প্রতিবন্ধী এবং অযোগ্য বা দাগী হিসাবে চিহ্নিত নন এমন ব্যক্তিদের বয়সে ছাড় দেওয়ার কথা বলা হয়েছে। তাছাড়াও অন্য কাউকে এই সুবিধা দেওয়া হয়নি। মামলাকারীদের এই দুই তালিকায় ফেলা যায় না, অর্থাৎ যারা প্রতিবন্ধী এবং যারা টেন্টেড নয়, অর্থাৎ যারা দাগী নয়, যারা ভুয়ো শিক্ষক শিক্ষিকা নয়, যারা বেআইনি শিক্ষক শিক্ষিকা নয়, যারা অযোগ্য শিক্ষক শিক্ষিকা নয়, তাদের বাদে অর্থাৎ যোগ্যদের এবং প্রতিবন্ধীদের বয়সে ছাড় দেওয়া হয়েছে। অযোগ্যদের জন্য কিন্তু বয়সে কোনো ছাড় দেওয়া হয়নি। তাই চাকরি প্রার্থীরা যে আবেদন করছেন, তারা যেহেতু নিয়োগপত্র হাতে পায়নি, তাই তারা এই পরীক্ষায় কোনো ছাড় পাবে না। মামলাকারীদের এই তালিকার মধ্যে ফেলা যায় না, স্পষ্ট করে দিয়েছেন বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চ। 2024 সালের 22 এপ্রিল হাইকোর্টের রায় কিংবা 2025 সালের 3রা এপ্রিল সুপ্রিম কোর্টের রায়ে কোথাও বলা নেই যে ভবিষ্যতে শূন্যপদের সংখ্যা বৃদ্ধি করা যাবে না। আবার নিয়োগের জন্য রাজ্য বা কমিশন নতুন নিয়ম বা বিধি বানাতে পারবে না, এমন কথাও কোথাও বলা হয়নি। নিয়োগ প্রক্রিয়ায় ন্যূনতম 50% নম্বর এখন নির্দিষ্ট করা হয়েছে, আগে যা ছিল 45%। এটি সরকারের নীতিগত সিদ্ধান্ত, এতে আদালত হস্তক্ষেপ করবে না। এই ধরনের নীতিগত সিদ্ধান্তে আদালত তখনই হস্তক্ষেপ করতে পারে যদি তাতে স্বেচ্ছাচারিতা, পক্ষপাত বা অসাংবিধানিকতার অভিযোগ ওঠে। যখন কোনো বিশেষজ্ঞ সংস্থা শিক্ষক নিয়োগের যোগ্যতা নির্ধারণ করে, তখন আদালত তার উপর নিজস্ব সিদ্ধান্ত চাপিয়ে দিতে পারে না।
ভালো ও দক্ষ শিক্ষক নিয়োগের মাধ্যমে শিক্ষার মান উন্নয়নই সবচেয়ে গুরুত্বপূর্ণ। বেশি সংখ্যক প্রার্থীর অংশগ্রহণ এবং দক্ষতার ভিত্তিতে তাদের নির্বাচন হওয়া কাম্য। সময়ের সঙ্গে শূন্যপদ বৃদ্ধি পাবে, এটাই স্বাভাবিক। অভিজ্ঞতার ভিত্তিতে 10 নম্বর করে দেওয়া হয় যাতে অভিজ্ঞ শিক্ষকরা সুযোগ পান। এটা অন্যায্য নয়। সরকার চাইলে শিক্ষকের অভিজ্ঞতার গুরুত্ব দিতে পারে। 2025 সালের নিয়োগের উদ্দেশ্য যোগ্যতম প্রার্থী নির্বাচন করা। সংবিধানের 21 এ ধারা অনুযায়ী শিশুরা উন্নত মান উন্নয়ন এবং উন্নত মানসম্পন্ন শিক্ষা পাওয়ার অধিকারী। তা শুধুমাত্র দক্ষ অভিজ্ঞ শিক্ষকই দিতে পারেন। ফলে নিয়োগ নীতি পরিবর্তন অযৌক্তিক নয়। আবেদনকারীরা কেউ 2016 সালে নিয়োগ প্রক্রিয়ায় নির্বাচিত হয়নি, কোনো স্কুলে শিক্ষকতা করেন না, ফলে তাঁরা বয়সের ছাড় বা অন্য সুবিধার দাবিদার হতে পারেন না। কোনো নীতি কতটা উপযুক্ত বা কার্যকর তা বিচার করা আদালতের কাজ নয়, যদি না সেই নীতি অসাংবিধানিক হয় বা আইনের পরিপন্থী হয়। সরকার কতজনকে নিয়োগ করবে তা সরকারের সিদ্ধান্ত। প্যানেলে নাম থাকলেই নিয়োগে অধিকার পাওয়া যায় না। মামলাকারীরা শুধু পরীক্ষায় অংশগ্রহণ করেছিলেন মাত্র। সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী বিশেষ সুযোগপ্রাপ্ত শ্রেণীতে তারা পড়েন না। একের পর এক বিস্ফোরক কারণ দেখানো হয়েছে। কেন এসএসসির নতুন নিয়োগ প্রক্রিয়া বহাল থাকবে, কেন অযোগ্যদের বাদ দেওয়া হবে, কেন অযোগ্যরা সুযোগ পাবেন না, এবং চাকরিরত যে সমস্ত যোগ্য শিক্ষক শিক্ষিকা তাদের জন্য ছাড় দেওয়া হয়েছে এসএসসির তরফ থেকে সুপ্রিম কোর্টের নির্দেশে। এবং তার সাথে সাথে আরও উল্লেখ করা হয়েছে যারা ফ্রেশ ক্যান্ডিডেট অর্থাৎ যারা চাকরি প্রার্থী, যারা ওয়েটিং লিস্টে ছিলেন 2016 সালের, যারা নিয়োগপত্র হাতে পাননি, তারা এই নিয়মের মধ্যে পড়েন না, স্পষ্ট করে দিয়েছেন বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চ। 26,000 চাকরি বাতিলের পর সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে 30 মে নিয়োগপত্র বা নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল এসএসসি। পরীক্ষা পদ্ধতিতে বেশ কিছু বদল আনা হয়েছিল, জানিয়ে প্রশ্ন তোলেন চাকরি প্রার্থীদের একাংশ। মামলাকারীদের দাবি ছিল 2016 সালের নিয়োগ প্রক্রিয়ার বিধি 2016 সালের মতোই করতে হবে, 2025 সালের নতুন বিধি চলবে না। হাইকোর্ট সেই আবেদন খারিজ করে দিল। মামলাকারীদের হয়ে সওয়াল করেছেন আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য, ফিরদৌস শামীম এবং গোপা বিশ্বাস। রাজ্যের পক্ষে ছিলেন অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত। এছাড়া এসএসসির হয়ে এই মামলায় সওয়াল করেছেন আইনজীবী কল্যাণ ব্যানার্জি। আর এই নির্দেশের বিরুদ্ধে কিন্তু ইতিমধ্যেই সুপ্রিম কোর্টে ছুটেছেন আবেদনকারীরা অর্থাৎ চাকরি প্রার্থীরা। এসএসসির যে নতুন নিয়োগ বিধি, সেই নিয়োগ বিধিকে বেআইনি আখ্যা দিয়ে তারা সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন ডিভিশন বেঞ্চের নির্দেশের বিরুদ্ধে। কি হতে চলেছে আগামী দিনে, কি নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট শেষ পর্যন্ত এই মামলার ক্ষেত্রে? অযোগ্যরা কি কোনো সুরাহা পাবে? যারা বঞ্চিত চাকরি প্রার্থী তারা কি কোনো সুরাহা পাবে? কি হতে চলেছে সেদিকে চোখ থাকবে গোটা রাজ্যের।